তাহলে দেখো রড এবার আমরা দেখো লাইন টানি, লাইন এইভাবে মাঝখানে ধরে সোজা এরকম ভাবে টানি ফেলবো, তারপরে আবার এখান থেকে ধরে সোজা নিচের দিকে টানি ফেলবো। ফুকুরিয়া ফুকুরিটা করবো, এটাই ভেবে টানলাম সোজাসুজি করে, আবার এই পাশের গুলো টানতেছি, এই পাশের গুলো মাঝখান বরাবর, মোটামুটি মাঝখান বরাবর রাখতেছি। আমরা L/4 এ ফুকুরিটা করবো। এরকম করার পরে এবারে করো এন্টার 4 এন্টার 4 ইঞ্চি পর করতেছি, এটা আকাশ 5 ইঞ্চিতে একটু বেশি বেশি দেখা যায়, কিন্তু বাস্তবে লেখা থাকবে 5 ইঞ্চি 6 ইঞ্চি, যেটা গ্যাভেটার একটা রডের স্পেসিং যত হয় আর এটা আমরা পরে লিখি, এভাবে দিলাম 4টা আগে পেলাম। এরপরে টি আর এন্টারটা ট্রিম করে আমরা এগুলো ভাগ করবো, যেহেতু ডিভাইড করবো এগুলো থেকে ট্রিম করে যাতে সব রুমে কি ডিভাইড হবো? সব রুম আলাদা আলাদা সব। ওই দিন বললেন না একটা লম্বা হইব, ওই দিন বললেন না এক্সটেন্ড হইব সবটা, কি দূরত্ব ইয়া করি দেখো তুমি বুঝছো এটা কোথায়, এখানে দেখো না ওই ইয়াদ দিলাম যে কি বারের কথা কর, আরে স্টেট একটা হবে একটা কানেক্ট হবে, কত এটা নিব যে হাজার রোড গেলাম যে, হ্যাঁ ওই সময় বললেন যে একবারে মানে এটা তুমি এটা এক্সটেন্ড হবে, হ্যাঁ এটা স্টেট হবে, যেগুলো আমরা তো করবো, তো স্টেট করবো এখন ডিভাইডের জন্য। আচ্ছা এরপরে ডিভাইডের জন্য আমি একটা নিলাম, লেস চেঞ্জ করলাম DIB, এটাকে আমরা 4 ভাগ করলাম, এটাকেও 4 ভাগ করলাম, এটাকেও 4 ভাগ করলাম, এটাকেও 4 ভাগ, এটারও 4, সব 4 ভাগ, এইটাতে টানিয়ে নেব। কপিগুলো ওই এটা টানি সেন তো মাঝখান ভালো রাখার চেষ্টা করবো। হ্যালো, আচ্ছা এতটুকু তো করতে পারবো ডিভাইড। এরপরে আমরা মাঝখানে রিংটা করবো না, রিং দেওয়ার জন্য আরেকটা এলেন দিয়ে রিংটা লাইনগুলো টানবো, এলেনটা দিয়ে এভাবে করে লাইনগুলো টানো, মানে পুকুরটা এখন হয়ে যাচ্ছে আর অটোমেটিক, এই 4টা লাইন এইভাবে করে নিয়ে নিবে। এভাবে লাইনগুলো টানতে পারবে না, হ্যাঁ বুঝতেছেন সাইদুল, জি লাইনগুলো এভাবে টানতে পারবে না পুকুরের জন্য। তো অনেক সময় যদি ইয়া এটা অনেক লং হয় তাহলে এটা তো উপরে চলে যাবে না, কোনটা লং হয়? লেন্থ এটা যদি আরেকটু লম্বা হয়, এটা বিম যতটুকু, এটা তো একটা নির্দিষ্ট থাকবে, লং আরো দিকে যাবে, ডিভাইডেড করার না, আমি ডিভাইড তো করলাম, আমরা এটা প্লেট করতেছি, হয়ে গেল। এখন আমি এগুলার কাটে দিতে পারি, এগুলারে সিলেক্ট করে ডিলিট করে দিলাম, এটা সিলেক্ট করলাম করে সিলেক্ট সিমিলার দিলাম, মানে এগুলো যতগুলো আছে সবগুলো আমি লাইনগুলো সিলেক্ট করে ফেললাম, হ্যাঁ ওরে জয়েন করে দিই, হ্যালো জয়েন হয়ে গেছে, ভাঙা নাই। এবার ও এন্টার 12 এন্টার 12 ইঞ্চি ভিতরে এক্সট্রা টপের জন্য লাইনগুলো
ভাইয়া এটা এই যে crank, একটা পর একটা থাকে যে crank, ওইটা এখানে তো আর একবারে এটা তো ড্রয়িং করতেছি, এই জন্য তো এটা দেখানো যাচ্ছে না। এখানে একটা উপরে একটা নিচে দেখাচ্ছে, কিন্তু বাস্তবে তো একটা পর একটা। এটা করলা, আচ্ছা এমনি করি না হলে হ্যাঁ আচ্ছা, এটা সবগুলোতে করতে হবে। বুঝছো কি সময় লাগে? তোমরা চাইলে এইভাবে করতে পারো, আর না চাইলে আরো সহজভাবে করতে পারো। ওইটাও করলে করতে পারো। হ্যাঁ, এটা শেষ, এবার ট্রিম করো, টিয়ার অ্যান্টেনটা ট্রিম। আমার এটা লাগতেছে না, এটা লাগতেছে, হ্যাঁ। আর এখান থেকে এটা লাগতেছে না, মানে ক্র্যাঙ্কেরটা এভাবেই তো আছে। হ্যাঁ, ডিলেট এটা, আমার এক্সট্রা টপ 12 ইঞ্চি পর পর্যন্ত রাখলাম। বুঝছো? রেড বার বাড়তি লাইনগুলো এক্সট্রা টপ আছে, 12 ইঞ্চি পর্যন্ত আসছে। আছে এখানে সিমটা ট্রিম করে দিই। শুধু সিঙ্গেল রড যাবো না, হ্যাঁ, সিঙ্গেল রডে আছে। এই দেখো, নিচেরটা শুধু নিচেরটা না, এই শুধু নিচের গুলা না, উপরে তো রড না, থাকবে। এই যে এখানে এক্সট্রা টপ এগুলো আসছে, বুঝছি। দেখ সাদে গেছে তো, যাই হোক, কাজে লাগে। এভাবে করে প্রত্যেকটা করতে হবে, প্রত্যেকটা করাই দিলে আর তো বারবার দেখলে মাথা নেই। আর গঙ্গা বুঝুন কেন এই যে আমি করতেছি দেখো না, একটু খেয়াল করতে হবে। এই দেখো আমি কোনটা কোনটা কাটি, এটা কাটলাম, এটা কাটলাম, এটা আবার বাড়তি লাইন, এটা সেম। এরপরে যাই ভিতরের উপরেরটা, এই সাইডের, এই সাইডের, এইটা একটা বাড়তি লাইন, এটাকে চালাই দিই। সিঙ্গেল হবো না, এরপরে এগুলো কাটি দাও, টিয়ার অ্যান্টেনাটা ট্রিম। ভিতরগুলো একটু খেয়াল করে কাটতে হবে। এই 12 হচ্ছে দুই, ঠিক আছে? এই প্রোফাইল বুঝতেছ? হ্যাঁ, কোথায় আছো তুমি? ওইখানে লাইনটা দিই নি। কাটা শেষ, এবার আমি একসাথে সব ডিলিট করে সিলেক্ট করে একটা একটা করে সিলেক্ট করলাম। এখানে এটা সিলেক্ট, ভিতরে বাড়তি লাইন গুলো দিবে। এতটুকু পারবা? হ্যাঁ, এবার এক্সটেন্ড, ই এক্স এন্টার এক্সটেন্ড করে দাও। যে কানেক্ট থাকলে কানেক্টে দিয়ে দিবে আলাদা। আর এই লাইনগুলোকে এখন জোড়া লাগা দাও, এটাকে বিমের ভিতরে ঢুকাই দাও, এই পাশে বিমের ভিতরে ঢুকাই দাও। আচ্ছা ভাইয়া মিডলে তো এক্সট্রা বার দুইটা থাকে না? দিব তো, এখনো তো আমরা করতেছি, যেখানে মনে করে দেওয়া প্রয়োজন, হ্যাঁ, দিব।
রডগুলো জয়েন করে দিলাম। এই দেখছো পুতুল অটোমেটিক হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, এখন আমার এখানে মনে করতেছি একসাথে দুইটা দেওয়া দরকার। এখানে আরেকটা বাড়াই দিলাম। এখানে আর এখানে কার্নিশের জায়গায় দুইটা দেওয়া দরকার। এখানেও কার্নিশের জায়গায় দুইটা দেওয়া দরকার। এরপরে আর কোথায় এখানে মিডলে আর এখানে একটা দিতে হবে। আর কোথাও যদি এইটা তো সিমিলার রাখি, এই পাশে সবগুলোতে একটা দিলাম, আর এই পাশে দিলাম, এতটুকুই না। তারপরে আমাদের দেখো প্রথমেই আমাদের শর্ট ডিরেকশনের রডটা ফেলাতে হবে। এই ওদিন শিখছে না, শর্ট ডিরেকশনের রড আগে ফেলাতে হবে না? হ্যাঁ নিচের গুলা। হ্যাঁ, নিচে হবে আগে, ধরো এই পাশে মিলতে হবে। হ্যাঁ আগে ওর লেন্স যেদিকে বেশি ওইটা। আগে কোন ডিরেকশনে গুলো দিবে? হ্যাঁ, আগে কম। এইটা এইভাবে টানলো, আর এখানে এটার নাম দিলে কি? এটার নাম দিলাম এ মানে আমাদের নিচের রডগুলো, মেইন রডগুলো, ঠিক আছে? এ হচ্ছে মেইন রড। এখন এর ক্ষেত্রে এখানে ডোনার ডিও এন্টার একটা ইউজ করো, জিরো এন্টার, অনেক ছোট, বড় বড়, এসসি এন্টার, দেখা যায় যে তাহলে আমার এই হচ্ছে এটাতে কালারটা চেঞ্জ করে দিই। কপি করলাম, এই পাশের রডগুলো একবারে নিচে নিচে, এই পাশের শর্টেরগুলো ওকে দিয়ে দিলাম। শর্টের গুলো বলতে নিচে প্রথমে হ্যাঁ এগুলা। হ্যাঁ, এবার আবার বি বি দিলে মনে করবা যে লেন্স যেদিকে শর্ট ওইদিকে না আগে পড়বে ওইগুলা। শর্ট ল্যাম্প শর্টে তো এইভাবে না, বুঝছি। এগুলো তো আগে বলেছি। তারপরে এইটাতে এগুলো লং, এগুলো দেখো এই লং কত লং, মানে দেখানোর ক্ষেত্রে এই ব্যাস থেকে টানি দেখাচ্ছি এটা। আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করতে পারি, বারবার লেখা থেকে কপি করে এখানে পেস্ট করে এডিট করে দিলে এখন আরেকটা বিষয়, আমাদের সাইডের প্লটগুলো ধরো এই সাইডে যেগুলো যাবে এগুলো আমরা একটা এক্সট্রা দিলাম সি, এখানে রাখলাম সি, এই পাশেরগুলো আমরা দিলাম ই, কারণ কি একটু স্ল্যাব বাড়তেছে। তারপরে এই পাশে দিলাম আমরা সি, যেহেতু এখানে আর কানেকশন নাই। এই পাশে এখান থেকে এই রুমটাই হবে ই দিলাম, আর এটা সি দিলাম, এতে তো আর নাই বাড়তেছে। সবগুলো এইভাবে দেখাতে, আর মাঝখানে এগুলো গেছে, মাঝখানে একটা সোজা সবগুলোতে ধরে এইভাবে একটা মেজারমেন্ট এগুলো দিব, পরে লিখতেছি দাঁড়াও। তারপরে এইগুলো আবার আমি সি দিলাম, কোনো রড বাদ দেওয়া যাবে না, এক্সট্রা রড সবগুলো ধরাই দিচ্ছি। তারপর এখানে আছে, এই লাইনে আছে, এই লাইনে আমরা এটা দিলাম সি, আর আছে না, এটা তো এখানে ধরা মানে এটাও ধরা আর কি, রডটা সব দেখাতে হবে। আর এখান দিয়ে আছে, এখান দিয়ে আর কোথাও বাকি আছে? আর তো নাই, সব দেওয়া শেষ। এখন আসলে এটাকে আমরা এইখানে এটা ধরছি আমি কি সি বলতে সি বলতে এটা দেখাচ্ছি, সি মানে কি, এ মানে কি, সব পরে দিয়ে দেখাচ্ছি দাঁড়াও। এটা আমরা ডি ধরলাম,
ই দিচ্ছি, ই মানে সিমিলার, এটাই মানে কান্দি শেষের জন্য এখানে ওই পাশেও কান্দি শেষের জন্য সি দিলাম, আর এটা সি বাকি আছে। এখন দিলে তো আর শেষ না, এখানে আবার ওই ফোটাগুলো দিতে হবে না, কোনটা আমি সি বুঝাচ্ছি। হ্যাঁ এখন দেখো ফোটাগুলো একটা কপি করি, ই বুঝাচ্ছি এই দুইটা, এই এক্সট্রা দুটো, ঠিক আছে। আর সি তিনটে না বুঝাচ্ছি, না দুইটা আর এখানে সি মানে শুধু এটাকে সি মানে এক্সট্রা বারগুলা ওটা খাওয়াটা আগে কিন্তু ইয়া দিবে এখানে সি, ডিস্টার্ব করবে ছিল কিন্তু মানে কোনোটা বাদ যাবে না, একবারে সবগুলা ফোটা মোটা দিয়ে ই দিয়ে দিলাম, এখানে সিটা বাকি আছে, ওকে, আর সব বাকি ডি, সি এটা বাকি, এটা বাকি আছে, এটা করে দিলাম। আর কোনটা আছে বাকি, এখানে বি ডি এটা বাকি আছে, এটা দেওয়া শেষ, এইটাতে দেওয়া। এখন আসো ইমেনে আমি কি দিলাম, দুইটা 12 মিলি এক্সট্রা টপ, এই দুইটা কোথায়, এই কান্ডিস বেশি তো ওই জন্য এখানে 12 মিলি এক্সট্রা টপ দিচ্ছি, এখানে ই মানে দুইটা 12 মিনিট এক্সট্রা 12 মিলি extra top। আর সি মানে কি দিছি, একটা 10 মিলি এক্সট্রা টপ, সি একটা, এই সি মানে এগুলোতে একটা না, একটা করে সিগুলা একটা একটা করে। আর ডি মানে কি দিলাম, ডি তো মাঝখানে এটা দিছি না, এই যে এইটা, দুইটা এখানে দুইটা 10 মিলি এক্সট্রা টপ, এই যে লেখা আছে, নোটে লেখা আছে। দুইটা 10 মিনিট এখানে নোটটা তোমরা এখানে ভিডিওতে আমি এভাবে দেখাচ্ছি, তোমরা এটা তুলবা দেখলে জেনারেল নোট। আবার স্ল্যাব থিকনেস কত, 5.5। 5 আমার আসো এ 10 মিলি ডায়া, ঠিক আছে, 10 মিলি ডায়ার পরে কি আছে, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে মানে এই সেন্টার থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা থেকে একটা ধরে 5.5 5.5 টাকা, বি থাকবে 6 6.5 6.5, দ্বিগুণটা ওই দিছেন যে ওইটা এই যে এই পাশের মানে শর্টের গুলা থাকবে 5.5 আর 5.5 লংয়ের গুলা থাকবে 6.5, 6.5 মানে এটা অটোমেটিক হয়ে যাবে। এই যে এখানে এটা বি সেন্টার টু সেন্টার থাকবে 6.5 সেন্টার টু সেন্টার বলতে কি একটা থেকে আর আরেকটা একটা পুরো তো বুঝি দাও এটাই এটা করছো তো, এটা করার পরে তোমাদের আরেকটা কাজ আছে, আরেকটা কাজ হচ্ছে, সিঁড়ির এখানে তো স্ল্যাব হতো না ভাই, সিঁড়ির এমনি তাহলে ক্রস মারা যায় না এখানে সিঁড়ি দেখাই দিছি তো, আর লাগতেছে না, সিঁড়ি তো দেখাই দিলাম, এখানে কি আর ঢালাই দিই। এরপরে আসো এবার আমাদের ডাইমেনশন গুলো দেখাতে হবে না, এখান থেকে এটা কত নিছো 12, এখান থেকে এটা কত 12, আবার এই পাশে এগুলো দেখাতে মাপ এগুলোই দেখাতে হবে। এক্সট্রা এটা দেখাইলে ভালো কথা। আবার ডাইমেনশন কন্টিনিউ, এই পাশ থেকে বিম পর্যন্ত কত আসছে এটা দেখাইল, আবার এই পাশ থেকে বিম পর্যন্ত কত আসছে 2 ফিট 5, দেখবে এই পাশেও 2 ফিট 5 হবে, আর এই পাশে এটা আসছে 3 ফিট, তুমি এই পাশে দেখবে এটা 3 ফিট সমান হয়ে গেছে, বুঝছো? এভাবে করে প্রত্যেকটাতে দেখাইতে হবে, অনেক কাজ না, এই স্ল্যাব আঁকা আসলে ওগুলো হচ্ছে ওয়ার্কিং করে হ্যাঁ মূল মতো হলে তো এত মাপটা লাগে আমরা এরকম করে দিই। আমি একবার বসাই পরে কন্টিনিউ করবো দেখছি। এটা করলেই কাজ শেষ, লাভ ড্র এটা করলে তো আর কিছু নাই, সেফটি ট্যাঙ্ক আছে সেফটি আছে, সিরিজ সেকশনটা বাকি আছে না? এটার পিজিটি আর ডালে যায় আচ্ছা কোনডে ফ্যান বৃষ্টি হয় এখানে থাকতে না এই ওই যে বারান্দা তারপরে ওই ওয়াশরুম আছে স্ল্যাব যে ওইটার একটা আছে না বারিন্দা, বারান্দা তারপরে ওয়াশরুম স্ল্যাব যে স্ল্যাব এগুলো কি ওইটার ড্রয়িং একটা আছে না এটার নাম কি
কাজ জমাইছো, অনেকগুলো জমাইতেছো। ভাইয়া এক্সট্রা বারগুলো বিদ্যুৎ 12 ইঞ্চি দিলাম, 12 ইঞ্চি দিলাম না। হ্যাঁ, আবার এক্সট্রা ওয়ার্ডের সার্ভিনের আর একটা রড বাদি দিতে হবে, নাহলে এগুলো না চলে ওইটা যাবে। বলতেছি, ওইটা ধরেন আমরা যদি আমরা তো প্রথমে করেছিলাম সাইড ভাগ, মানে ক্র্যাঙ্কের সাইড ভাগের এক ভাগ ক্র্যাঙ্ক হয় আর 2 ভাগ ক্র্যাঙ্ক হয়, 2 ভাগ তো র্যাঙ্ক হ্যাঁ, আর এক্সট্রা বারো এক্সট্রা বার 3 ভাগের 1 ভাগ। সাড়ে বারো। হ্যাঁ এইভাবে তো এইভাবে বললে ধরেন 12 ইঞ্চি কিন্তু বাড়তি হতে পারে, কম বেশি হতে পারে, কম হতে পারে না। একটা মানুষের কাটি ফেললে মাপ এটা কিন্তু নির্দিষ্ট না 12 ইঞ্চি না, মানে বাড়তি হতে পারে আর কম হতে পারে এরকম আর কি। সর্বোচ্চ 12 দিতে পারো, এরপর আরো কমে যাবে 10 দিয়ে 8 দিয়ে। না ওই ভাগ হিসেবে শিখে যেতে, এখন তো ভাগের বড় হইলে এটা বড় হয়ে যাবে, ছোট হইলে এটা ছোট হয়ে যাবে, নির্দিষ্ট কোনো মাপ নেই। এতটুকু কাজ শেষ। সাড়ে টাইম ওইটা বলবো। এখন একটা বিষয় বলি,